আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরা ভালো আছি। তাবিয়ার একটু ঠান্ডা লাগছে, ওদিন দেখছেন ঘুরতে গেছিলাম, তার আগে থেকে একটু ঠান্ডা কাশি, তারপর থেকে একটু বেশি। তো তাবি আজকে প্রায় 3-4 দিন ধরে আপুর বাড়িতে যাবে। তানও বলতেছিল, তান এখন অতটা যাইতে চাইতেছে না, কিন্তু তানও বলতেছিল যে আপুর বাড়িতে যাই, ভাইয়ারে আসতে বলবো যে আমরা দুইজনে বেড়াই গে দেয়া। তো এখন তাবিয়া হলো আজকে কালকে থেকে আমরা ওকে কন্ট্রোলে রাখতে পারতেছি না। কিছুক্ষণ পর পরে আপুর বাড়ি যাবো বলেই কেঁদে উঠে, কেঁদে কেঁদে পুরো বাড়ি ভাসাই ফেলেছে। আমরা ওই বাড়িতে কি কয় সমুদ্র হয়ে গেছে গা। তো সে হলো, আর আব্বু বলতেছে যে আপনি করে যাও না, গাড়িতে যাও, ঠান্ডা লাগতে পারে। কিন্তু সে আবার গাড়িতেও যাবে না। তো আমি বললাম থাক, কাদায় লাভ নেই, দেখে সিএনজি মেনজি নিয়ে যেতে পারিনি। আর সে সিএনজিতে যাবে না, অটোতে যাবে না। কিসে যাবো না? অটোতে। তা চলেন আমরা অটোতেই যাবো, আর কি করব। তো আমি রেডি হয়ে বসে আছি, সে গেছে হলো সিএনজি আনতে, সরি অটো আনতে বলেছে সে। আর নামই জানে না, বললো না অটো সিএনজি কয় আব্বু। আচ্ছা আমরা অটোতে যাবো। তো অটোতেই যাবো। দেখেন কি অবস্থা, এক লাভ দা কোন জায়গায় যাবো পড়লো। তো এই নিয়ে কেমনে প্রাইভেট কারে যাবো, কারণ একটা অশান্তি, আর আমার ভালো লাগে না। তাদের নিয়ে আমি কত আছে, এমন আছে রাস্তায় নেমে আমি গাড়ি রিক্সা দাঁড়িয়েছি আর গাড়িতে গেছে। তবে এত ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। তবে দুষ্টু, আমার মনে হয় যে সবাই শুনে রাখো, তবে দুষ্টু। এই আঙ্গুর, আপেল আর হলো তোমার কমলা। পানি আনতে যে চলো না বের হয়ে যাই। আমি রেডি হয়ে বের হয়েছি, তাবিয়াও রেডি, তাবিয়াকে রেডি করছি। সেই সকালে গোসল করাইছে আসলে। আমরা আজকে অটোতে যাবো, চলেন যাই। দেখেন ব্যাগ প্রথমে নিচ্ছে চাইছিলাম, এই যে এইটা তাবিয়ার একটা জামা, আমার একটা জামা। এখন তার মধ্যে তানের লিগে আবার একটা জামা, ওই ব্যাগের এখন চলো মা, আসো আসো। যাবি না তাহলে? আপু যাবা, কালকে থেকে কাম দিছো, আপু যাবো আপু যাবো, আসো। আর তা বেড়ে স্যান্ডেল দিয়ে দিলাম এই ব্যাগের মধ্যে, ওখানে যায় এই সাইড পকেটে দিয়ে দিলাম। ওখানে যায় খালি পায় না হাঁটে, কারণ ওদের ফ্লোর অনেক ঠান্ডা। এত টেনশন। আসো বেবি, আসো আসো আসো। এই তাহলে তামাশা করিস না তাবিয়া। মা আসো না, থাক থাক, আমার মা ভালো। আসো মা ভালো। এখন আর একটু জুতা পরা লাগবে না। দেখেন কি করে, দেখেন দেখেন। তো এই বের হচ্ছি। আমি গেলে থাকতে পারে না, আমি যাওয়ার জন্য বলে আমার জন্য আবার শুরু করে দিই, চলো চলো যায় চলো যায়। এই জন্য আমি যাই নিয়ে আসবো, আমার এই জন্য থাকায়। হ্যাঁ এই বছর থাকুন খালা। 2 দিন মা গেলাম। কই তুমি? তবে এত খুশখুশি কাশি, এত তবে আরে মাঝখানে নিও। এটা তো সিএনজি না, এটা তো অটো। অটোতে বসতে আবার কি সমস্যা? আসলে যেভাবে তো বাইরে বের হই না, চোখে মুখে ময়লা যে তলায় যেতেছে, এটাই ভাইকে নিচ্ছি বাতাস আর হইলো ধুলা। তাও তো এবার একটু কমই মনে হইতেছে, বুঝছেন? অন্যান্য কারণে বেশি দেখা যাইত। আমি বিশেষ করে অনেক দিন হচ্ছে আপনার বাইরে গেছি, অনেক লাস্ট আমি বেরোচ্ছি, আমি যাই আরো তো প্রতিবার তো মিষ্টি হইলো আপনাদের ভাইয়া নেয়, আমি ওর
দেখি এখান থেকে নেয় টান দেখে মিষ্টি দেখতে সুন্দর লাগছে কত টাকা কেজি? এটা 340 টাকা। আছে আর এটা হচ্ছে 100 ভালো লাগে দেখেন আমরা মিষ্টি দোকানে বসে আছি তবে একটা ছোট্ট মিষ্টি খাইলো ছোট ছোট মিষ্টি এই সাইজের থেকে যে এই গোল মিষ্টিটা পাওয়া যায় কিন্তু এখানে এই ছোটটা নিচ্ছি দেখতে ভালো লাগতেছে একটা ছানা নিয়ে যাই কি নিব বুঝতেছি না দই আছে দই দইও দিয়ে দিয়ে একটা দই নিয়ে যাই একটা দইও নিলাম উঠো হ্যাঁ ভালো আছে ভালো আছে রোদে বসে আছে ভালো এখানে পরিষ্কার ওয়ালাইকুম সালাম দেখেন কোনো দাম নাই দেখছেন নি না না বিয়ে দেবো তো বিয়ে নাই তো এলিগে কোনো খবর নেই আমি তো হঠাৎ গোসল করতে গিয়ে হঠাৎ মনে পড়ছে ভালো এই যে মাইয়া নিয়ে আইছে একটা ছোট মাইয়া এই মাইয়া কানতে কানতে আইছে কেন সারা রাস্তায় কেন কারণ সে যাতে বিকালে পাড়াই দাও তারে যে তার আম্মু একলা যাইতে পারবো না তিনি যা একটু ফেলে যাস না আমি আরো কান্দিলাকে এসে বললাম যে তার আসতে ভালোই হয়েছে কেন আসতে সামনে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কানতেছে। আর তার তোমাকে দিয়ে আসবো না আমার বিয়ে আইনে গান বিয়ে নিল বিয়ের লিগে গান গাইতেছে বোরকা পরে আসবে না বলছে ওর উপর সে মায়ের বোরকার ভিতর কিনা বোরকার ভেতর কি তুই কি দেখেছিস আমরা শুনছিলাম এন্টারটেনমেন্ট के लिए कुछ भी करेगा এই যে আমরা এখন হাসি খুশি শুরু হলো হাসা হ্যাঁ আমার শাশুড়ির মন খারাপ ছিল বুঝছেন যখন থেকে আমার আম্মু আসলে খুশি হয়ে গেছে হ্যাঁ মাহফিলে যাইতে মাফ চাইতে বেশি বেশি আল্লাহর কাছে হ্যাঁ তাই তো আল্লাহ তাআলা কমেন্ট করছে যে আপনি আগে আল্লাহর কাছে আগে আল্লাহ আপনি মাফ চান
তাহলে আমি বলছি, মানুষের কাছে মাপ চাইতে বলতেছে। তাহলে আমি বলছি, আমি কার কাছে মাপ চান? আপনাদের কাছে চান না আল্লাহর কাছে চান? যে কোনো একজন আহেন। তাই তো ঠিকই তো। এই যে প্রতিদিন না করে আপনার সামনাসামনি আহেন। এক আল্লাহ 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 ছাড়া আর বাপ মা ছাড়া কারো কাছে মাপ চাওয়ারই নাই। প্রতিদিন 100 বার করে তওবা করতে হবে, তাহলেই যথেষ্ট। এই যে 100 বার তওবা করে লাভ হইতেছে, মানুষে কোথায়তেই আছে। হেডলাইন আমার নাম, মানুষ করে আমার কাজ আমরা করি। হেডলাইন আমার নাম, বলেন তরকারি পানি দিয়ে আসি। তরকারি পানি দেন নেই, আরেকটু লাগবে। যা কিছু তরকারিতে পানি লাগবে, আমার পোলা শুয়ে আছে। আসলাম, পরে আবার কথা বলতেছি। তানজিলা টিকার কার্ড, হ্যাঁ টিকার কার্ড দেখতেছে। কয়টা টিকা দেওয়া হয়েছে আর কয়টা দেওয়া হয়নি, এটা না? কার্ড মানে বানানো হয়েছিল, প্রথম 1 টাকা দিছে তখনই মানে কার্ডটা দিছে। আমার 1 টাকা দেওয়া হয়েছে। 1 টাকা তাই তো হবে, টিকে একটা দেওয়া। এখানে স্বাক্ষর টাকার কিছুই দিইনি, যে কর্মী যে টিকা দেয় সেই কর্মীর একটা স্বাক্ষর থাকে। আমার তো মাত্র কাগজ হয়েছিল, আর ওই দিনই আমি একটা টিকা দিছিলাম। টিকা দেওয়ার পরে কাগজ দিছিলাম। আমি একটা টিকা দিছিলে, আরেকটা টিকার লিগে গেছিলে হার কাছে। একটা টিকা তো তুই স্কুল থেকে দিছিলি। স্কুল দিয়ে না, ওই যে একাউন্টে এসে আমার নিয়ে হ্যাঁ নিয়ে গেছিল, সেই সময় কার্ড বানানো এটা। হ্যাঁ মানে টিকা দিয়ে আমার এই কার্ডটা দিছিল, কিন্তু একটা যে টিকা এই দিছিল কার্ডটা কিছু বানানো। দেখে নাই। একটা বানাই দিয়েছে তোমাকে এমনি ইয়ে নাই তো এই না দিয়ে আমি একটা দিছি আমার মাথায়। পোলা একটা দিয়া দিমু আর একটা নিয়ে হুম, ঠিক আছে না? আর ওর দাদি কইতাছে যে না, নিজের পোলাই রেখে দিম, পরের পোলা আনবো না। আমি তো জীবনও থাকতে দিব না মাইয়া। পরের পোলা কি আমাকে কথা শুনবো না? হ্যাঁ পাইছো? বিয়াইন, ও বিয়াইন কি কি রাঁধছে সেটা আগে একটু পরিচয় করে দেন। এটা কি মুরগির মাংস, ইলিশ মাছ, সালাদ, ভাজি, এটা সিমের বেশি। তো বিয়াইন আপনাদের সিমের বেশি লাল কেমন সেটা কোন আগে? আমার তো লাল বেশি হয়। সাদা বেশি দেখিলি লাল বেশি করে বেঁচে দেখি, লাল বেশি বেঁচে দেখেন। কিন্তু আমাদের দিকটা বেশি গুলো হলো সাদা সাদা সবুজ, গাছের পাতা সবুজ সবুজের মতো হয়। তো যাই হোক, বেশি লাল দেখে আমার সন্দেহ হইলো বিয়েনে বেশি কি নিজের গাছের না কিনা আনছে। কিনা বুঝতে পারছি, কিনা বেশিতে যেন লাল। আমার আব্বু কাছে গিয়ে লবণ দিয়ে সিদ্ধ করবার খাওয়া খালি বেশি না। ওটা স্বাদ লাগে। এটা পাতাকপি ভাজা। ও যাই হোক, দুপুরে সব ভাত খাচ্ছে আর সব বসো, এখানে বসো বসো, আপনি বসুন, বসছি আর বসেন। তাবিয়া আচ্ছা দেখ মনে, এখন এই যে তাবিয়া যাচ্ছে হইলো, কোথায় যাচ্ছ মা তুমি? পিঠা খেতে বিদেশে। আচ্ছা বিদেশে যাওয়া বন্ধ করো, এখন কোথায় যাচ্ছ সেটা কো। বিয়ে এনে হইলো নাকি? বিয়ে দেয় প্রতি 1 ঘন্টা পর পর না দেখলে বাল থাকে না। ইস রে, বিয়ে নিয়ে তো দেখতেছেন ধান কেমনে কাশতেছে। তো এখন হলো বিয়ে এনে হলো যাচ্ছে হলো বিয়েকে দেখতে, আর তাবি হলো চিতাই পিঠা খাবে। পিঠা খাওয়া নিয়ে আসে কেমন করে দেখতেছে। বাড়িত কেমনে বানাবি তুই? কইলি হইলো সব মগের মুল্লুক। আচ্ছা ঘুরে হেন গা। আমার মেয়ের জামাই বলে এগুলা নিয়ে আসে ঘরে খাবারের জন্য। তো আমি কিন্তু মিষ্টি জিনিস আমি খাই না। তাদের মনে করছে মিষ্টি না, দেখলে বোঝা যাচ্ছে মিষ্টি। মিষ্টি মনে মিষ্টি মনে কাই গেল কি যেন মুরুলি না কি ভাজা যেন খায়। এটা কি ভাজা খায় আমি জানি না, আপনারা কইেন। আমিও নাম জানি না এসবের। মুরুলি না ফুরুনি, যাই হোক এটা মনে কয় কিনা, এটা কি কয় করেন। বিয়ে নিয়ে যাচ্ছে, বিয়ে নিয়ে দিকে আমরা বিয়ে না আসলে কঞ্চলি কি কয় ঠিকই বিয়ান। তো বড় বিয়াইন বলতেছে এটা নাকি খুরমা, এটাকে নাকি খুরমা বলে, গুড়ের খুরমা বলে এটাকে। তো তাও তুমি আচ্ছা চানাচুর আপনি বিয়ে এরকম না আনতে, তাহলে আব্বুরে বলবো না নিয়ে আসতে আসার সময়। আমি খাইছিল ভালো লাগছে না। আচ্ছা আমার দিকে তো ভালো লাগে না। আমার কাছে আমার টেস্ট লাগবে না, কিন্তু আমার এক রিলেটিভ একদিন নিয়ে আসাইছিলাম,
আমি মনেই থাকে না। আপনার ছেলের প্রতিবার কই যে বাড়িতে গেলে মনে করে বলেন কাকার জন্য। এবার কম আমার মনে পড়ছে কয়ে জানেন মিষ্টি কিনতে আইছি না তখন যে বিয়ে আইনের লিগা তখন বিয়ে আইনতে আসার জন্য প্রতিবার যখন আয়সা পড়ি তখন আর অর্ধেক মনে রাস্তায়। করি যে কাকার আমি জন্য এবার সাহায্য বললাম করবো। এবার তোমার কাকাকে বললাম যে হচ্ছে তোমার আমি একটু উপর যাইনি আসবো না নিয়ে আসি তোমার খাওয়াবো তাই বললাম আমি আছি না কিন্তু আমার ফোন দিয়ে কইলে কিন্তু হয়ে যায় কিন্তু আমার না, না, ফোন দিয়ে খাইছে খাইছে মজা লাগে খাইছে একদিন আমরা মাকে খাইলাম ভালোই লাগে আমার একটু ভাল লাগে না আমারও তো ভাল লাগে না না আমার লাগলো আমরা তো মোটামুটি খাইছি ছোটবেলা থেকে অত টেনে না আমরা মুড়িতে মামা খাওয়া হয় আমার চিকন চানাচুর খুব ভালো লাগে তার রসুন দেওয়া যায় কতগুলো চানাচুর পাওয়া যায় না চিকন 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 জানো ওটা আরেক রকম স্বাদ না কাকি? ওই আমি কোটা বলে রেখে দিই টান খাইলে টানার লাগে জরকা লাগাই দিই হ্যাঁ আর আমার একটা পছন্দ জিনিস সেটা আমার পোলা পান্ডা আমার স্বামী খাই দিব না এটা তার মার পছন্দ একইব আরেক রিক্স আমি কাছে বলবি না খাও সবাই খাও এই যে এখন আমি বাড়িতে গিয়ে একটা খাবার খেলে খাবার কাউকে হাত দিতে দেয় নামবো না এটা টান দিলে এটা ধরবি না এরকম যার যেটা শখের সেটাও রেখে দিব আর আমরা ওদের একটা খেয়াল আছে আর আব্বুর যেমন হ্যাঁ ওই সবেদা ফলটা পছন্দ হ্যাঁ আমি বললাম অটোমেটিক আয়া পড়ে ফল দেখলে মনে পড়ে বাপের কথা সব বাপই পছন্দ করে দেখলেই মনে পড়ে ওটাই ওই মেয়েটার আগায় যে আসে আমার সঙ্গে পড়লো